হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো রেডমি নোট 13 4G এবং রেডমি নোট 13 5G দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হবে। আপনারা প্রথমে ক্যামেরাটা দেখাচ্ছি আমি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন শুরু করি। দেখি আমরা প্রথমে ডিজাইনটা দেখি কেমন হয়েছে। দুটোরই 3mm মাইক্রো জ্যাকটা উপরে দেওয়া হয়েছে আর নয়েজ টোনটাও উপরে দেওয়া। একটার সিমের সাইডটা বাম পাশে দেওয়া হয়েছে আর 4Gটার দেওয়া হয়েছে নিচে। স্পিকার সেম পজিশনে আছে। চলুন এখন আমরা দেখি দুটোর পারফরমেন্সটা কেমন। প্রথমে আমরা ক্যামেরা দিয়ে শুরু করি, ডিসপ্লে দিয়ে শুরু করি। প্রথমে রেডমি নোট 13 4Gর ডিসপ্লে ব্রাইটনেস বেশি হবে আর 5Gটার ব্রাইটনেস একটু কম হবে। ক্যামেরা 4Gর ভালো হবে 5G থেকে। পারফরমেন্স 5Gর ভালো হবে 4G থেকে। গেমিং 5Gটার ভালো হবে বেশি। ব্যাটারি 4Gর ব্যাটারি ভালো থাকবে, বেশি সময় চার্জ থাকবে আর 5Gটার একটু কম সময় থাকবে। কানেক্টিভিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি 5Gটার ভালো হবে। দেখুন 73/67 ভালো হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে 5G সেট আর এটা হচ্ছে 4G, এই জন্যই এটা একটু ভালো আছে নেটওয়ার্ক। চলুন আমরা এখন প্রাইসটা দেখি। আমি অনলাইন যে প্রাইসটা দেখলাম এত ডলার থেকে এত ডলার, এটা দেখি কম্পারিজন করে দেখি যে প্রাইস অনুযায়ী কোনটা বেশি ভালো হবে, মানে দামের ক্ষেত্রে কোনটা বেশি ভালো। আপনারা দাম দিয়ে কোনটা কিনলে ভালো হবে। চলুন দেখুন, দেখাচ্ছে যে এটা অনেক দাম, তুলনামূলক দাম বেশি হবে 5Gর, মানে 25%-এর মতো ভালো হবে। 25% ভালো হবে আপনার কিনা, যে 5G থেকে 4Gটা কিনা আপনার জন্য বেটার হবে। দাম অনুযায়ী 5Gটা থেকে 4G ভালো হবে, এটাই বলতেছে। দেখি আমরা নিচের দিকে আর পারফরমেন্স দেখি। এখন দেখি ডিসপ্লে, দুইটারই ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে, দুইটারই সাইজ এক, দুইটার রেজুলেশন একই, অ্যাসপেক্ট রেশিও দুইটারই এক, পিপিআই দুইটারই এক, রিফ্রেশ রেট দুইটাই 120/120। এটা বেশি রিফ্রেশ রেট এটার বেশি আছে। ব্রাইটনেসের ক্ষেত্রে দেখুন 5G থেকে 4Gটা কত বেশি ব্রাইটনেস, 1800 আর এটা হচ্ছে 1000, অনেক কম, এটার তুলনায় কম। এমনি 1000 কিন্তু অনেক, বাইরে ভালোভাবে স্পষ্ট দেখা যাবে, মানে এটার তুলনায় প্রায় অর্ধেক। এটা দেখুন গরিলা গ্লাস 3, এটা আবার গরিলা গ্লাস 5, মানে কিছুতে এটা আবার উপরের দিকে রাখছে। স্ক্রিন টু বডি রেশিও এটা বেশি, এটা কম। ডিসপ্লে অলওয়েজ ডিসপ্লে অন, দুইটারই অলওয়েজ ডিসপ্লে অন। অ্যামোলেড ডিসপ্লে যেহেতু এই জন্য অলওয়েজ ডিসপ্লে অন। যাদের ব্রাইটনেস ধরুন অ্যামোলেডের কালো কালারটায় কোনো কালার আসে না, মানে কালারটা আসে না, ওইখানে নেগেটিভ থাকে। ডিজাইন অ্যান্ড বিল্ড ওইটার ক্ষেত্রে কম আছে, এটা 5G ওই একটু কম, এমএস কম, ট্রিক্স কম, দুটোরই প্লাস্টিক বডি। কালার দুটোরই সেম কালার পাওয়া যাবে না, এটার ইয়েলো কালারটাও আছে। 4Gর ইয়েলো কালারও পাবেন কিন্তু 5Gর ইয়েলো কালার পাবেন না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখুন 4Gতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন ডিসপ্লে 4Gতে, যেটা 4G রেডমি নোট 4G যেটা ওইটা ফিঙ্গারপ্রিন্ট আপনারা ডিসপ্লেতে পাচ্ছেন। যাদের ডিসপ্লে ফোন পছন্দ তারা এটা নিতে পারেন। আবার পারফরমেন্সের দিক থেকে একটু ভালো আছে, এটার আবার সাইড মাউন্টেন দেওয়া বাটনে, মানে সাইড বাটনে। র্যাম 5Gর 12GB পর্যন্ত র্যাম পাবেন, আর এটা 6GB 8GB এই দুটো পাবেন।
স্টোরেজ সেম। ফোর জি আছে অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আছে, আর এটা 13। HyperOS 1.1, ব্যাটারি দুটারই 5000 mAh, 33 শর্ট, দুটোই নন রিমুভেবল ব্যাটারি। ফুল চার্জ হইতে 4G লাগে 1 ঘন্টা 13 মিনিট, আর 5G লাগে 1 ঘন্টা 16 মিনিট। ওয়েব ব্রাউজিং কত সময় করতে পারবেন দেখুন, এটা বেশি সময়, ব্যাটারি লাইফটা 4Gটার ভালো, 8 ঘন্টা 43 মিনিট, 6 ঘন্টা 40 মিনিট। এবার ওয়াচিং ভিডিও 14 ঘন্টা দেখতে পারবেন, এটা 9 ঘন্টা। গেমিং 5 ঘন্টা, আর এটাই দেখতে পারবেন 5Gতে দেখতে পারবেন 4 ঘন্টা, মানে 5.5 4.5। দেখুন গেমিংয়ে কত চার্জ খায়, কত প্রেশার পড়ে সেটের উপরে। ক্যামেরা জুম, দুইটারই ডিজিটাল জুম, এলইডি ফ্ল্যাশ আছে ডিজিটাল। 4K ভিডিও 8K ভিডিও একটাও রেকর্ডিং করতে পারবেন না, দুইটাই 1080-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আল্ট্রা ওয়াইড লেন্স 5, মাইক্রো লেন্স 2, এটার মাইক্রো লেন্স নাই। সেলফি ক্যামেরা দুটারই 16। কানেক্টিভিটি তো দেখালাম প্রথমে 5G 4G। আদার প্রাইসের ক্ষেত্রে এটা অনেক বেশি, এটা একটু কম, 4Gটার প্রাইস কম। তুলনামূলক দেখুন সবাই 4Gর উপরেই ভোট দিয়েছে, আমি একটা দিয়ে দিলাম। এখন চলুন আমরা দেখি ক্যামেরা কোনটার কেমন। রেডমি নোট 13 5G vs রেডমি নোট 13 4G, দুটারই ক্যামেরা টেস্ট করে দেখি কেমন। এটা কিন্তু মিডিয়াটেক 5G মিডিয়াটেক, আর 4G স্ন্যাপড্রাগন। প্রসেসরের দিক থেকে এটা এগিয়ে আছে। ক্যামেরা 108 2 সব সেম। দেখি ক্যামেরার ছবিগুলো কোনটা কেমন আইছে। এটা জুমটা একটু দেখি, এটা দিয়ে দিচ্ছে। এটা জুম করার পর এরকম থাকতেছে, আর এটা জুম করার পর দেখুন এই যে 3x জুম করলে কেমন হবে, আর এটা 3x জুম করলে কেমন হবে এই ছবিটা। এরপরে দেখি আল্ট্রা ওয়াইড ক্যামেরা, মিড ক্লিয়ার। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখুন, দুইটার অ্যাঙ্গেল থেকে কেমন দেখা যাচ্ছে। ফিল্ম ক্যামেরা, গেমিংয়ে আপনারা 4Gর অনেক সময় ব্যাটারি লাইফ পাবেন, আর 5Gর ব্যাটারি লাইফ কম পাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আপনারা যদি আমার কাছে সাজেশনটা চান কোনটা কিনলে ভালো হবে, আমার মতে আপনারা 4Gটা কিনলে বেশি ভালো হবে 5G থেকে, কারণ বাংলাদেশে এখনও আমাদের 5G নেটওয়ার্কটা অ্যাভেলেবেল হয় না, এই জন্য পারফরমেন্স দিক থেকে সব দিক থেকে মিলে 4Gটাই ভালো লাগছে আমার কাছে বেশি। দামের দিক থেকে কম আছে, 5Gর দামটা অনেক একটু বেশি 4Gর তুলনায়। আজকের ভিডিও পর্যন্ত কে কোথা থেকে দেখতেছেন
কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও দিয়ে দেবো।